2024 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের সর্বশেষ ভিডিও নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে। এর আগে এবিটিএ টেস্ট পেপার থেকে পরপর 12টি পাতার এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্রের ভিডিওগুলো আমি দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি সর্বশেষ যে পাতাটি আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার থেকে সেটি হলো এসি 393 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণ নিয়ে। আরেকটি কথা বলে রাখি, এর পরের ভিডিওতেই তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট যে ফাইনাল সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। তো আজকে আমি তোমাদের এসি 393 পাতার যে প্রথম এমসিকিউ একের দাগের গদ্যাংশ থেকে, সেটা হচ্ছে একের দাগের কোন দেবতার নাম বিনায়ক? সি এর দাগের উত্তরটা হবে গণেশ। দুইয়ের দাগের প্রশ্নটি হলো চীনাংশুক শব্দের অর্থ কী? সি এর দাগের উত্তরটা হবে চীন দেশের বস্ত্র। তিনের দাগের প্রশ্নটি হলো পাঠ্যাংশে বনগতা গুহার মূল উৎস হলো কি? না চৌরচত্বারিংশিকতা। সি এর দাগের উত্তরটা হবে। চারের দাগের প্রশ্নটি হলো বরুণ পদটির ব্যুৎপত্তি কী হবে? বহযুক্ত তুমুন। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে পাঁচের দাগের প্রশ্নটি হলো অলোকানন্দা কাকে বলা হয়েছে? বিয়ের দাগের প্রশ্নটি হলো গঙ্গাকে। ছয়ের দাগের প্রশ্নটি হলো গঙ্গা স্তোত্রম কে রচনা করেছেন? এর দাগের উত্তরটা হবে শঙ্করাচার্য। সাতের দাগের প্রশ্নটি হলো কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? বিয়ের দাগের উত্তরটা হবে অর্জুন। আটের দাগের প্রশ্নটি হলো শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? এর দাগের উত্তরটা হবে ভীষ্ম পর্বের অন্তর্গত। নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি হলো সাদয়ামহ শব্দের প্রতিশব্দ হলো কি? না ডি এর দাগের উত্তরটা হবে গচ্ছামহ। দশের দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? বিয়ের দাগের উত্তরটা হবে ইংরেজি ভাষায়। 11 দাগের প্রশ্নটি হলো নাটকের নেপথ্যে কী শোনা গিয়েছিল? বিয়ের দাগের উত্তরটা হবে মৃদঙ্গধ্বনি। 12 দাগের প্রশ্নটি হলো কৌমুদীর বাবার নাম কি? ডি এর দাগের উত্তরটা হবে ইন্দু শর্মা। সাহিত্যের ইতিহাস থেকে 13 দাগের প্রশ্নটি হলো মৃচ্ছকটিকম কী ধরনের রচনা? বিয়ের দাগের উত্তরটা হবে নাটক। 14 দাগের প্রশ্নটি হলো গীত গোবিন্দের রচয়িতাকে? এর দাগের উত্তরটা হবে জয়দেব। 15 দাগের প্রশ্নটি হলো বরাহমিহির রচিত গ্রন্থটির নাম? এর দাগের উত্তরটা হবে বৃহৎ সংহিতা। এরপর আসি এসি কিউ নিয়ে। দুইয়ের দাগের গদ্যাংশের 1 নম্বর দাগের প্রশ্নটি হলো আর্যাবর্তের কোন কোন নদীর নাম পাওয়া যায়? না আর্যাবর্তে গঙ্গা ও চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায়। দুইয়ের দাগের প্রশ্নটি হলো বিপিনং ব্রজতি বিপিনং শব্দের অর্থ কী? বিপিনং শব্দের অর্থ হলো বন। তিনের দাগের প্রশ্নটি হলো অলিপর্বার কয়টি গাধা? অলিপর্বার 3টি গাধা ছিল। চারের দাগের প্রশ্নটি হলো যক্ষরা কার অনুচর? যক্ষরা ধনরাজ কুবেরের অনুচর। এরপর আসি পদ্যাংশ থেকে 5এর দাগের প্রশ্নটি হলো কর্মেন্দ্রিয় কী কী? কর্মেন্দ্রিয় মোট 5টি, যথা বাক, পানি, পাত, পায়ু এবং উপস্থ। 6এর দাগের প্রশ্নটি হলো গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গা জলের মহিমা বেদাদি শাস্ত্রে কীর্তিত। 7এর দাগের প্রশ্নটি হলো শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট কয়টি শ্লোক আছে? শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 700টি শ্লোক আছে। 8এর দাগের প্রশ্নটি হলো জঠর শব্দের অর্থ কী? জঠর শব্দের অর্থ মাতৃগর্ভ। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে 9এর দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নমে মোট কয়টি অঙ্ক আছে? বাসন্তিক স্বপ্নমের মূল নাটকে মোট 5টি অঙ্ক আছে, কিন্তু আমাদের প্রথম অঙ্ক পাঠ্য। 10এর দাগের প্রশ্নটি হলো রাজার বাগদত্তার নাম কি? এর উত্তর হবে রাজার বাগদত্তার নাম কনক লেখা। এরপরে সে 11 দাগের কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ অমাবস্যা। 12 দাগের প্রশ্নটি হলো কৌমুদীর পিতার পছন্দের পাত্র কি? কৌমুদীর পিতার পছন্দের পাত্র মকরন্দ। এরপরে সে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস 13 দাগের প্রশ্নটি হলো মেঘদূতের নায়ক কি? মেঘদূতের নায়ক যক্ষ। 14 দাগের প্রশ্নটি হলো ভাস কয়টি নাটক লিখেছেন? ভাস মোট 13টি নাটক লিখেছেন। 15 দাগের প্রশ্নটি হলো চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চরক চিকিৎসা শাস্ত্রের পণ্ডিত ছিলেন। এরপর আসি ব্যাকরণ নিয়ে। ব্যাকরণের প্রথমেই রয়েছে আমাদের কারক। তো 5এর দাগের এ স্বপ্রাসাদাত প্রেক্ষতে, প্রাসাদাতের নিচে দাগ আছে লব লোপে কর্মণ্যধিকারণে চ নিয়মানুসারে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে। বিয়ের দাগের প্রশ্নটি হলো কাকে ব্যাহ মোদকং রক্ষ, মোদকংয়ের নিচে দাগ আছে কর্তুরী ঈপ্সিততমং কর্ম সূত্রানুসারে কর্মে দ্বিতীয়া। এই প্রশ্নটি আরেকবারও বলেছিলাম, যদি কাকেব্যতে দাগ থাকে তাহলে তোমরা কি করবে? ভিত্রার্থানাং ভয় হেতু, অর্থাৎ কি না ত্রাণার্থ ধাতুর যোগে বা ত্রাণার্থ অর্থে কি হয়েছে? না পঞ্চমী বিভক্তি হয়েছে। কিন্তু যেহেতু এখানে মোদকঙ্গের নিচে দাগ আছে, তাই কর্তরি ঈপ্সিততম কর্মসূত্রানুসারে কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে। সি এর দাগের প্রশ্নটি হলো বালিকয়া পুষ্পং চিয়তে, না পুষ্পঙ্গের নিচে দাগ আছে উক্ত কর্মে প্রথম বিভক্তি হয়েছে। ডি এর দাগের প্রশ্নটি হলো হর্ষেন নৃত্যতি বালা, হর্ষের নিচে দাগ আছে হেতু সূত্রানুসারী হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়েছে। ইয়ের দাগের প্রশ্নটি হলো শিশু সজ্জাম অধিশেতে, অধিশি স্থাসাং কর্ম সূত্রানুসারে
অনুসারে অধিপূর্বক সি ধাতুর যোগে কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এরপর আসি 6 এর দাগের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে বলেছে। এর দাগের প্রশ্নটি হলো রাজপুত্র এর ব্যাস বাক্য হবে রাজ্ঞাহ পুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিয়ের দাগের প্রশ্নটি হলো পিতাম্বর পিতাম অম্বরং ইয়স্য স বহুব্রীহি সমাস। সি এর দাগের প্রশ্নটি হলো ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহারহ সমাহার দ্বিগু সমাস। এরপর আসি 7 এর দাগের শব্দযুগলের অর্থ পার্থক্য। প্রথমেই রয়েছে শূদ্রা। শূদ্রা মানে হচ্ছে শূদ্র জাতীয় নারী। এর বাক্য রচনা হবে শূদ্রা শিবং পূজয়তি। শূদ্রী শূদ্রের স্ত্রী, শূদ্রী শূদ্রেণ সহ গচ্ছতি। এরপর আসে বিয়ের দাগের ভুনক্তি রক্ষা করে। এর বাক্য রচনা কী হবে রাজা পৃথিবীং ভুনক্তি ভুংতে খায়। এর বাক্য রচনা হবে বালকঃ অন্যং ভুংতে। এই প্রশ্নটা অনেকবার দিয়েছে, তোমরা ভালো করে পড়বে। সি ভোগ্যাম মানে ভোগের যোগ্য, বীর ভোগ্যা বসুন্ধরা। ভোজ্যাম মানে ভোজনের যোগ্য, মহৎ ভোজ্যং মেয়ে উপস্থিতম। এরপর আসি 8 এর দাগের এক কথায় প্রকাশ। এর দাগের প্রশ্নটি হলো জ্ঞাতম ইচ্ছতি, এর উত্তর হবে জিজ্ঞাসতে। বিয়ের দাগের প্রশ্নটি হলো শিবস্য উপাসকঃ শৈবঃ। সি এর দাগের পুনঃ পুনঃ ফটতি পাপঠ্যতে। ডিয়ের দাগের উত্তর প্রশ্নটি হলো তপঃ করতি তপস্যতি। ইয়ের দাগের প্রশ্নটি হলো নদী মাতা ইয়স্য স নদী মাতৃকঃ। সর্বশেষ 9 দাগের পরিনিষ্ঠিত রূপগুলি লিখতে বলেছে। এর দাগের প্রশ্নটি হলো গঙ্গাযুক্ত ঢক, এর উত্তর হবে গাঙ্গেয়। বিয়ের দাগের প্রশ্নটি হলো মধুরযুক্ত ইমনিজ, উত্তর হবে মধুরিমন। সি এর দাগের প্রশ্নটি হলো পাচকযুক্ত টাপ পাচিকা। ডিয়ের দাগের প্রশ্নটি হলো পৃথাযুক্ত অন, এর উত্তর হবে পার্থ। ইয়ের দাগের প্রশ্নটি হলো গম যুক্ত সন যুক্ত লট তি জিগম ইসতি। তাহলে আজকে এসি 393 পাতার এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। খুব শীঘ্রই তোমাদের জন্য আমি 2024 সালের দ্বাদশ শ্রেণীর ফাইনাল সাজেশন নিয়ে আসবো সংস্কৃত বিষয়ের। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। আর এই ভিডিওগুলো বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে, যাতে সকলে উপকৃত হতে পারে। ধন্যবাদ।